সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে জানিয়ে থাকি এবং বাছাই করা দু একটি খবর নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি। আজও আমাদের সঙ্গে একজন অতিথি আছেন যিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। দৈনিক সিলেটের ডাক সহ বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করেছেন। আমরা কথা বলবো তার সঙ্গে, যিনি আমাদের অতিথি আহমদ আলী। আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ ফয়সাল আলম। আজকে সবুজ সিলেটের নিয়মিত সিলেট পরিক্রমা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবুজ সিলেট কর্তৃপক্ষের প্রতি, এবং বিশেষ করে এই চমৎকার আয়োজন দীর্ঘদিন থেকে এই সবুজ সিলেট করে আসছে, যা সচরাচর বিভিন্ন দৈনিকে দেখা যায় না। ধন্যবাদ জনাব আহমদ আলী। আমরা শুরুতেই প্রতিদিন এই অনুষ্ঠানে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে থাকি, এরপরে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনার সঙ্গে কথা বলবো আমরা। আজ যে গুরুত্বপূর্ণ খবরের মধ্যে যেটি আছে যে গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে রেকর্ড পরিমাণ, এবং আগামীকালও বৃষ্টি হবে এই ধরনের একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেটের বিভিন্ন এলাকায় 5 জনের মৃত্যু হয়েছে, এই খবরটি সিলেটের পত্রপত্রিকায় এসেছে। কুলাউড়ায় 2 যুবককে গ্রেপ্তার করেছে বিএসএফ, এবং এই খবরটি পত্রপত্রিকায় এসেছে। সিলেট নগরীর দক্ষিণ সুরমা অংশে যে ওয়ার্ডগুলো পড়েছে 25, 26 এবং 27 বা অন্যান্য এই 3 ওয়ার্ড, এই 3 ওয়ার্ডকে সিলেট দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ আসনের সঙ্গে যুক্ত করার জন্য একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেই প্রস্তাবনার বিরুদ্ধে ওয়ার্ডবাসী মত বিনিময় সভা করেছেন এবং তারা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। সিলেটে গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে এবং এই কুমারগাঁও স্টেশনের পাওয়ার স্টেশন 19 দিন ধরে বন্ধ আছে, এই খবরটিও পত্রপত্রিকায় এসেছে। এই খবরগুলোর পাশাপাশি আমরা যে খবর নিয়ে কথা বলবো আজকে অতিথির সঙ্গে, এই দুটি খবর হচ্ছে, আমরা একটি হলো কুমারগাঁও স্টেশনের খবর, আর আরেকটি খবর দক্ষিণ সুরমার 3টি ওয়ার্ডবাসীর যে দাবি, এই দাবি নিয়ে কথা বলবো আহমদ আলীর সঙ্গে। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, সবুজ সিলেট নিউজের নিয়মিত এই আয়োজনে এবারে কথা বলবো আমাদের অতিথি আহমদ আলীর সঙ্গে, যিনি বাড়িও দক্ষিণ সুরমা, এবং দক্ষিণ সুরমার ইস্যুটি নিয়ে কথা বলবো। তারা কেন, কি কারণে 3 ওয়ার্ড বা অন্যান্য ওয়ার্ডগুলো, নতুন যে ওয়ার্ডগুলো সেগুলো মুরব্বিয়ানরা, স্থানীয় লোকজন আন্দোলনে যাচ্ছেন, এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো আপনার সঙ্গে। ধন্যবাদ ফয়সাল আলম। যে বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন, সিলেট সিটি কর্পোরেশনের 25, 26, 27 এবং পরবর্তী বর্ধিত এলাকার যে ওয়ার্ডগুলি এখানে অন্তর্ভুক্ত হয়েছে, এই ওয়ার্ডগুলিকে সিলেট 3 আসনের সাথে একটি গেজেট নোটিফিকেশন প্রচারিত হয়েছে। এটা নিয়ে এলাকার, বিশেষ করে যারা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করেন, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এখন বিভিন্নভাবে আন্দোলন করছেন। আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় যে কদমতলী এলাকা সহ বিভিন্ন এলাকায় এখানে স্থানীয় মুরব্বিয়ানদের, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হকের নেতৃত্বে এখানে একটি আন্দোলন গড়ে উঠেছে, এবং তারা আইনি প্রক্রিয়ায় এই বিষয়টি কিভাবে সিলেট 1 আসনের সাথে সংযুক্ত করা যায় এবং সিটি কর্পোরেশন এলাকা থেকে দক্ষিণ সুরমার সিলেট 3 আসনের যে এলাকা, এটাকে পৃথক করা যায়, এই বিষয় নিয়ে আইনি প্রক্রিয়ায় তারা এগিয়ে যাচ্ছেন। এবং এখানে কিছু আইনজীবীকে নিয়ে তারা পরামর্শ করেছেন, এবং তারা নির্বাচন কমিশন সহ সরকারের উচ্চ পর্যায়ে তারা কথা বলবেন এবং আইনি প্রক্রিয়ায় এই বিষয়টি কীভাবে সুরাহা করা যায় চেষ্টা করবেন। আর এটা অবশ্যই যৌক্তিক যে সিলেট সিটি কর্পোরেশন এলাকা কোনো অবস্থায় সিলেট 3 আসনের সাথে সংযুক্ত হতে পারে না। এটার বিভিন্ন কারণ রয়েছে, এটা সবাই জানেন যে সিলেট সিটি কর্পোরেশন এলাকা সিলেট 1 আসনের অন্তর্ভুক্ত অতীতেও ছিল। বর্তমানে কেন যে এই সিদ্ধান্তটা হয়েছে আমরা জানি না। তো এটা সিদ্ধান্ত হওয়ার কারণেই আজকে মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে সিটি কর্পোরেশনের যেসব ওয়ার্ড সিলেট 3 আসনের সাথে সংযুক্ত করা হয়েছে, এই এলাকার জনসাধারণ এর প্রতিবাদ করছেন, এবং তারা সিলেট 1 আসনের সাথে এবং সিলেট সিটি কর্পোরেশন আলাদা সিলেট 3 থেকে হওয়ার জন্য তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এবং তাদের এই যৌক্তিক বিষয়টি সরকার বিবেচনা করবেন বলে আমি মনে করি। জি, আপনি যে বিষয়টি বললেন আসলেও এটি আপনাদের যৌক্তিক দাবি দক্ষিণ সুরমাবাসীর। আমরা মনে করি যে তারা নিজেদের দাবি তো তুলতেই পারেন,
তো বিষয়টি সুরাহা হবে আমরা মনে করি। আরেকটি বিষয় আমরা আপনার জন্য আগেই বলেছি যে কুমারগাঁও স্টেশনটি বন্ধ আছে, পাওয়ার স্টেশন, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে একটু যদি বলতেন। আপনারা জানেন যে সম্প্রতি তীব্র গরম পড়ছে এবং বিশেষ করে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রটি 19 দিন ধরে বন্ধ, একটা খবর পত্রপত্রিকায় এসেছে। তো এ সপ্তাহে চালু হতে পারে বলে বিদ্যুৎ সরবরাহী কুমারগাঁও এসব 32-33 কেবি উপকেন্দ্রের 225 মেগাওয়াট পাওয়ার স্টেশনের সংশ্লিষ্ট প্রকৌশলী জানিয়েছেন। তো বিষয়টা হচ্ছে যে বিদ্যুৎ আমাদের অপরিহার্য একটা বিষয় এবং সিলেটে দুটি ভাগে বিদ্যুৎ সরবরাহ করা হয়। একটি হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আরেকটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। সিলেটের কিছু অংশ এখন পল্লী বিদ্যুতের আওতাভুক্ত, আর কিছু অংশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত। তো সিলেট যে বিশেষ করে এই পাওয়ার স্টেশনটি 19 দিন ধরে বন্ধ থাকার কারণে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ বিভিন্ন এলাকার এর আওতাধীন যেসব কেন্দ্র রয়েছে এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং মানুষ এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছে। তো বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে উপলব্ধি করছি যে বিদ্যুৎ ছাড়া মানুষের জীবন চলে না, এটা আমাদের অপরিহার্য একটা বিষয়। এই বিষয়টি নিয়ে বিশেষ করে আমাদের বিদ্যুৎ সংশ্লিষ্ট যেসব কর্তৃপক্ষ আছেন এবং সরকারের বিশেষ করে উপদেষ্টাও আছেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। এটা একটা অপরিহার্য অংশ, মানুষের ভোগান্তি লাঘবের জন্য অতি দ্রুত এই বিষয়টি সুরাহা করা দরকার বলে আমি মনে করছি। ধন্যবাদ জনাব আহমদ আলী। আমরাও আশা করব যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে এবং ঘন ঘন যে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের কবলে আমরা পড়েছি সে থেকে উত্তরণ ঘটবে এবং এই জন্য সংশ্লিষ্টরা কাজ করবেন। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে আমরা একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব গুরুত্বপূর্ণ ঘটনা জানাতে কিংবা গুরুত্বপূর্ণ ঘটনার বিস্তারিত আলোচনা করতে। আজ এ পর্যন্তই। আহমদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।